পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। পর্দার দ্বারা আল্লাহ পাক নারী জাতির মর্যাদা বৃদ্ধি করেছেন। নারী জাতি মানুষ তৈরির মস্ত বড় মূল্যবান কারখানা। দুনিয়ার সমস্ত কারখানা থেকে মিশিংপত্র তৈরি হয়, আর নারী গর্ভ থেকে দুনিয়াতে নবী রাসূল থেকে শুরু করে সমস্ত মানুষ পদার্পণ করেছেন। নারী জাতি সৃষ্টিকুলের সেরা মানুষ তৈরি করার কারখানা। নারী গর্ভেই সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, রাজা বাদশাহ হতে আরম্ভ করে দুনিয়ার সকল মানুষ তৈরি হয়ে দুনিয়ায় পদার্পণ করেছে। এই জন্য নারীরা তাদের পেটটা সৃষ্টি সেরা জীব আশরাফুল মাখলুকাত তৈরি করার একমাত্র কারখানা। আবার নারীরা যদি তাদের নিজেদের পর্দার বিধান না মানে, নিজেদের সম্মান আত্মমর্যাদা রক্ষা না করে, যা আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন, কিন্তু নারীদেরকে আবার কেউ বলেছেন যে নারীকে পাকা কলার সাথে তুলনা করেন। যেরকম পাকা কলা যদি তার বাকল খুলে ফেলে মশা মাছি বসে, বালু বসে, এতে সংক্রামিত হতে পারে, কেউ ক্রয় করে না। আবার নারীকে পচা পুঁটি মাছের সাথে তুলনা করেছেন। আবার কেউ নারীকে পানের বরজের সাথে তুলনা করেছেন, কারণ যে পান ক্ষেতের চতুর্দিকে পর্দা থাকে, ওই পান ক্ষেতের পানগুলো বড় হয় এবং সতেজ হয়। এই জন্য নারীরা যদি তাদের শরীরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে, তাদের সৌন্দর্য বৃদ্ধি পায়, তাদের লাবণ্যতা বৃদ্ধি পায়। তো আল্লাহ পাক নারীদেরকে, কারণ আল্লাহ পাক নারীদের সম্মানকে বৃদ্ধি করেছেন। বিদায় হজের ভাষণে রাসূল নারীদের সম্মানকে বৃদ্ধি করেছেন। আর আল্লাহ পাকও কোরআন শরীফের মধ্যে নারীদের সম্মানকে বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। অর্থাৎ এক ভাইয়ে যা পাবে বাপের সম্পদ থেকে, দুই বোনে তা পাবে। নারীরা তাদের মায়ের থেকে 6 ভাগের 1 অংশ পাবে, স্বামীর থেকে 4 ভাগের 1 অংশ পাবে, 8 ভাগের 1 অংশ পাবে, স্বামীর মহারানা পাবে, এবং নারীদের কোনো খরচ নাই। তাহলে চতুর্দিকে আল্লাহ পাক নারীদেরকে সম্মানের আসনে আসীন করেছেন। আর রাসূল সম্মানের আসনে আসীন করেছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না, তোমরা জীবন যাও, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা সৎভাবে, সৎসম্ভব ভাবে তোমরা জীবন যাপন করো। তাই আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়ত মেনে, কোরআন হাদিস মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন।